সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো পিত্তথলিতে পাথর। এটা কেন হয় বা কিভাবে হয়? আমাদের অনেকেই এই প্রশ্নটি করে থাকেন যে আসলে ডাক্তার সাহেব এই পাথরটা কেন হয়। তো এই বিষয় নিয়েই আমি আজ একটু ধারণা দিতে চাই। প্রথমত, পিত্তথলির পাথর জানতে হলে পিত্ত এবং পিত্তথলি এই দুটো জিনিস সম্পর্কে একটু জানা দরকার। পিত্ত হলো এক ধরনের রস, এক ধরনের তরল পদার্থ যেটা আমাদের লিভার বা কলিজা থেকে তৈরি হয় এবং এটা এসে জমা থাকে পিত্তথলিতে। আবার সেখান থেকে খাদ্য নালীতে গিয়ে আমরা যে চর্বি জাতীয় খাবার খাই সেগুলো ভেঙে ছোট ছোট উপাদানে পরিণত করে, যার ফলে এর পরিপাক সহজ হয়। তো পিত্ত বললাম যে এক ধরনের রস, এবং এই পিত্ত তৈরি হয়ে লিভার থেকে বা কলিজা থেকে বা যকৃৎ থেকে এটা তৈরি হওয়ার পর এটা এসে জমে, যে থলিটা সাময়িকভাবে ওখানে থাকে সেই থলিটার নাম হচ্ছে পিত্তথলি। এটা কলিজার নিচের অংশে ডাইন পাশে এই থাকে। তো এই পিত্তথলিতে কিভাবে পাথর হয়? এখন পিত্তথলিতে পাথর হতে হলে পিত্তর যে উপাদান, সেই উপাদানগুলোর যখন ঘনত্বের তারতম্য ঘটে, যখন এটা অধিক ঘন হয়ে যায়, আমরা যেটাকে বলি সুপার স্যাচুরেশন, তখন এই পাথর তৈরি হওয়া একটা পরিবেশ তৈরি হয়। তো পিত্তর উপাদানগুলোর মধ্যে সাধারণত যা আছে মেইনলি পানি। এই পানি ছাড়া আর যে উপাদানগুলো আছে সেটা হলো এক ধরনের রঞ্জক পদার্থ যেটা বেশি পরিমাণে থাকে, বিলিরুবিন বলি। এরপরে কিছু লবণ, এটা পিত্ত লবণ মেডিকেলের ভাষায় আমরা যে বলে থাকি। তারপরে থাকে এর ভিতরে কিছু চর্বি, এটার পরিমাণ বেশি থাকে, কোলেস্ট্রল, ফসফোলিপিড, এরকম থাকে অন্যান্য কিছু খনিজ লবণ যেমন সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি। তো এই যে উপাদানগুলোর কথা আমি বললাম, এই উপাদানগুলোর যখন তারতম্য ঘটে তখন এই পিত্তথলিতে পাথর হয়। এই পাথর হওয়ার আগে যে উপাদানগুলোর তারতম্য ঘটে যে পরিবেশটা তৈরি হয় সেটাকে আমরা বলি সুপার স্যাচুরেশন বা অতিপৃক্ততা। এখন যদি এই ঘনত্ব বেড়ে যায় বা অতিপৃক্ত হয়ে যায় তখন ওখান থেকে তলানি পড়ে, এটা নিচে জমে, সেটাকে আমরা বলি প্রেসিপিটেশন, মানে তলানি পড়া। এই তলানি পড়ার ফলে আস্তে আস্তে ছোট ছোট দানা বাঁধে, এটাকে আমরা বলি ক্রিস্টালাইজেশন। ছোট 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 দানা তৈরি হয় পিত্তথলির নিচে। তো এই দানাগুলো যখন একত্রীকরণ হয়, যেটাকে আমরা বলি অ্যাগ্রিগেশন, এই দানাগুলো যখন আরো কাছে এসে একসাথে মিশে যায় তখন এটা পাথর তৈরি করে। তো এটা গেল পিত্তর কারণে পিত্তথলিতে পাথর। আর পিত্তর কারণ ছাড়াও পিত্তথলির নিজস্ব কারণের জন্য কিছু সময় পাথর হতে পারে। তো সেটা আবার কেমন? আমরা যেমন খাওয়ার পরে যে পিত্তথলি তার পিত্ত বের করে খাদ্যনালীতে পাঠিয়ে দেয়, এখন এটা যদি কোনো কারণে হ্যাম্পার্ড হয়, মানে স্বাভাবিক নিয়মে না হয়, তাহলে ওখানে পিত্ত অনেক সময় জমে থাকে। কখনো কখনো পিত্তথলি ঠিক আছে, তার স্বাভাবিক যে কাজ করার ক্ষমতা, গতি, এই গতি কমে যায় বা অ্যাবনর্মাল হয়ে যায় বা অস্বাভাবিক হয়ে যায়। সেটা হতে পারে পিত্তথলির যে নার্ভ সাপ্লাই বা অন্য কোনো পিত্তথলির নিজস্ব রোগ। এই সকল কারণগুলোর জন্য এই পিত্তথলির তার স্বাভাবিক যে কাজ করার ক্ষমতা বা তার যে গতি ক্ষমতা এটা হারিয়ে ফেলে। যার ফলে হয় কি, পিত্তথলির মধ্যে যে পানি থাকে, এই পানি পিত্তথলির আবরণের ভিতরের আবরণে কিছু কোষ আছে বা একটা উপাদান আছে যা ওই পানি শুষে নেয়। শুষে নেওয়ার ফলে আবার ওই পিত্তর ঘনত্ব বেড়ে যায়। এই ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে আবার ওই একই নিয়মে তলানি পড়ে জমা হয়ে
অ্যাগ্রিগেশন হয়ে পাথর হতে পারে। তো মোটামুটি এইভাবেই পিত্তথলিতে পাথর তৈরি হয়। ধন্যবাদ সবাইকে।